দক্ষিণবঙ্গে আজ থেকে নতুন নিম্নচাপ অর্থাৎ ঘূর্ণাবর্ত প্রবেশ করেছে, যেটা গতকাল থেকেই আপনাদেরকে আমরা জানিয়েছি। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ঘূর্ণাবর্তের প্রবেশে মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে। গিয়ে কলকাতা থেকে আমরা দেখতে পাচ্ছি বারুইপুর, জয়নগর, নামখানা, ফ্রেজারগঞ্জ আর অন্যান্য যত জায়গা আছে, যেমন পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া ডিস্ট্রিক্ট, চারিদিকে কিন্তু মেঘ উঠছে দেখতে পাচ্ছেন। এদিকে দুর্গাপুরের দিকেও মেঘ উঠছে, পূর্ব বর্ধমানের দিকে মেঘ উঠেছে, পুরুলিয়া, বাঁকুড়া, চারিদিকে কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি। একই সঙ্গে চিত্তরঞ্জন, আসানসোলের দিকেও কিন্তু আমরা মেঘ তৈরি হতে দেখতে পাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রপাত সমেত বৃষ্টি নামবে। ইতিমধ্যে কলকাতার দিকের জেলাগুলিতে কিন্তু নেমে গেছে বৃষ্টি। একবার যদি আপনাদেরকে আমরা উপগ্রহ চিত্র দেখাই, উপগ্রহ চিত্র আমাদেরকে অসুবিধা হচ্ছে, উপগ্রহ চিত্র সার্ভার ডাউন বলছে, তবে আমরা সরাসরি চলে যাব আবহাওয়া রেডারে। উপগ্রহ চিত্রই ছিলাম, সরি বন্ধুরা, আবহাওয়া রেডারে যাবো এবারে। তো আবহাওয়া রেডারে বলছে এই মুহূর্তে মেদিনীপুর, খড়গপুর, বালি, সাবেং, বেলদা, কৈশোরী, নয়াগ্রাম, দাঁতন, এই দিকগুলোতে কিন্তু বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ফরিদারগঞ্জ, গঙ্গাসাগর, নামখানা, কেজুরি, মন্দারমণি, হলদিয়া, ভগবানপুর, এই দিকগুলোতেও বৃষ্টি হচ্ছে। সঙ্গে গোসাবা, জয়নগর, কেয়াতলা, বারুইপুর, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ সমেত কলকাতার কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে। যেমন কলকাতা পশ্চিম ভাগে, এদিকে বালির পশ্চিম ভাগে, ডানকুনি কিছু সাইডে, পানিহাটি কিছু জায়গায়, কিন্তু ব্যারাকপুরের কিন্তু সব জায়গায় এখন অব্দি বৃষ্টি হয়নি। শুধু আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুর এবং চন্দননগরের দিকে বজ্রপাত হচ্ছে। এদিকে হাবড়ার দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে গেছে এই মুহূর্তে। আমতার পূর্ব ভাগেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে। নাগুরখাড়া, চাকদা, রানাঘাটের দিকেও কিন্তু আমরা বৃষ্টির যে পরিস্থিতি সেটা দেখতে পাচ্ছি। একই সঙ্গে দেখতে পাচ্ছি কাটোয়া, পাতুলি, মাঙ্গালকোট, কেতুগ্রাম দিকটাতেও, সঙ্গে লাভপুর, আমেদপুর, নানুর, ইলামবাজার, দুবরাজপুর, ওখরা, রানীগঞ্জ, নালা, চিত্তরঞ্জন, জামতারা অর্থাৎ কিছুটা ঝাড়খণ্ডেও আমরা দেখতে পাচ্ছি। বাঁকুড়ার দিকেও মাকুর গ্রাম দিকে, বেয়ালেত্তর, গঙ্গাজল ঘাটি, শালতোরা এবং তার আশেপাশের বিভিন্ন জেলায় অর্থাৎ বৃষ্টি ইতিমধ্যে আরম্ভ হয়েছে অনেক জায়গাতে। আর কয়েক ঘন্টার মধ্যে হয়তো দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃষ্টিতে ঢেকে যাবে, এমনটা কিন্তু সম্ভাবনা তৈরি হতে চলেছে। এদিকে বাংলাদেশ শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, খুলনা, অভয়নগর, যশোর দিকে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। মাদারীপুর ও পূর্বভাগে এই দিকটাতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে উড়িষ্যার দিকেও কিছু কিছু জায়গায় কিন্তু ইতিমধ্যে বৃষ্টি চালু হয়ে গেছে। গিয়ে একবার যদি আমরা চলে যাই বজ্রবিদ্যুৎ মোড়ে, তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখুন এই যে বৃষ্টি সেটা কিন্তু অনেক জায়গায় বাড়বে। এই মুহূর্তে লাল হয়ে গেছে অনেক জায়গায়, লাল সতর্কবার্তা রয়েছে কোথাও কোথাও। কিন্তু আমরা যদি এগিয়ে যাই, এই বৃষ্টি কিন্তু হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের অনেকাংশে, যেমন দীঘা, কন্টাই, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, বারুইপুর, বেলদা, গোপীবল্লভপুর। নিম্নচাপে যে খুব একটা ভয়ঙ্কর বৃষ্টি হবে তেমন কিন্তু নেই। আপাতত নিম্নচাপ অনেকটাই কমজোরি হয়েছে। হালকা থেকে মাঝারি মানের বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা আজ দেখতে পাচ্ছি। এরপরে আমরা চলে যাব 25 তারিখ অর্থাৎ রোববার। রোববারে কিন্তু ভোরবেলা থেকেই আমরা অনেক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি, যেমন হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুরিয়া, তারপর হচ্ছে পানিহাটি, ব্যারাকপুর, মাসাদ, সিঙ্গুর, ডানকুনি, কলকাতা, নিউ টাউন, বালি, শ্রীরামপুর, গোর্দাপি, চন্দননগর দিকটাতে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জয়নগর, বারুইপুর, কেয়াতলা, বিষ্ণুপুর, ঝাড়খালি, রায়দিঘি, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা, যে জায়গাগুলো হলুদ এবং সবুজ রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ওপার বাংলার সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, পাথরঘাটা এবং মোংলা দিকেও দেখতে পাচ্ছি। এদিকে পুরুলিয়ার পূর্ব ভাগে যেখানে আমরা দেখতে পাচ্ছি হুড়া, সিন্দ্রি, বাড়াবাজার, তারপর হচ্ছে কাশীপুর, পাড়া এবং রঘুনাথপুর, এদিকগুলোতে আমরা
বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এরপর আমরা মুর্শিদাবাদের দিকে যদি দেখি তাহলে নলহাটি, জঙ্গিপুর, বহরমপুর, বেলডাঙ্গা, দুলিয়ান সমেত মালদার দিকে এবং তার আশেপাশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে অসময়ের দিকে বৃষ্টি বাড়বে, যেমন গোয়ালপাড়া, গুয়াহাটি, বোকো, তারপর হচ্ছে এখানে আমরা বরপেটা, দুন্দা, এই দিকগুলোতে লক্ষ্মীপুর, কোকরাঝাড় জায়গায় জায়গায় কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি। সঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি রয়েছে রংপুর, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বোদার, দেবীগঞ্জ, বীরমাপুর, গঙ্গারামপুর, মালদা, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, কিষানগঞ্জ, করণদিঘি, নকশালবাড়ি এবং শিলিগুড়ির দিকটাতে। এরপর আমরা আরেকটু এগাবো, আরেকটু এগালে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে ভোর 7টা বা 6টার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে অনেক জায়গাতে। বিশেষ করে আগামীকাল সকাল বেলায় কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। হয়তো এটা যদি পরিবর্তন হয় তাহলে হয়তো সকাল থেকে দুপুরের মধ্যে বৃষ্টিটা হতে পারে, শিফট হতে পারে সকাল থেকে দুপুরের ক্ষেত্রেও। তবে হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুরিয়া, নিউ টাউন, ব্যারাকপুর, চন্দননগর, হাবড়া, স্বরূপনগর, কাঁচরাপাড়া এদিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেক জায়গায় কিন্তু অতি ভারী রয়েছে, যেমন তার মধ্যে রয়েছে আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, আমলাগোড়া, কতুলপুর, তালডাঙ্গা, সিমলাপাল, রতনপুর, বিষ্ণুপুর, জয়পুর এদিকগুলোতে কিন্তু প্রচন্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। যদি মিলিমিটার মাপে দেখায় 26-27 মিলিমিটারের উপরে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। কোথাও কোথাও 28 মিলিমিটার বৃষ্টি রয়েছে, আবার 30 মিলিমিটারের কিন্তু কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি 29-এর উপরেই রয়েছে। এদিকে বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, বলরামপুর এদিকগুলোতেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি। অর্থাৎ বৃষ্টি কিন্তু আগের থেকে কিছুটা বেড়েছে 25 তারিখে। গতকাল আমরা যা দেখেছিলাম তার থেকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি 25 তারিখের বৃষ্টির সম্ভাবনাটা বেড়েছে। একই সঙ্গে আমরা সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, মাতবেড়িয়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, টুঙ্গিপাড়া, গৌরনদী এদিকেও বৃষ্টির মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলাপাড়া, পাথরঘাটা, হাতিয়াতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, হাতিয়া এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায়। এদিকে চাপসন, লালমোহন, বড়উদ্দিন, ভোলা, গৌরনদী, লাকসাম, কুমিল্লা এবং ব্রাহ্মণপাড়া এই দিকগুলোতেও ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। দেখুন এখানে চামুন্দি সাইডে কিন্তু আমরা 30 মিলিমিটার উপরে বৃষ্টি দেখতে পাচ্ছি, প্রায় 34 মিলিমিটার উপরেই রয়েছে বৃষ্টি। ব্যাপক বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি। এরপরে যদি একটু এগিয়ে গেলে দুপুরবেলা দেখতে পাচ্ছি 25 তারিখে বৃষ্টিটা কমবে, কিন্তু যে সন্ধ্যেবেলা থেকে বিকেলবেলা যাচ্ছে সে সময় কিন্তু অনেক জায়গায় বৃষ্টি বাড়বে, যেমন জামশেদপুর, জাগুদ্দা, গোপীবল্লভপুর, চাকুলিয়া, জলেশ্বর হয়ে দাঁতর এবং মোহনপুর, নয়াগ্রাম, গোপীবল্লভপুর এদিকগুলোতে বৃষ্টি বাড়বে এবং বাদবাকি জায়গায় হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা বয়েই যাবে। এরপর আমরা যদি 26 তারিখ অর্থাৎ সোমবার দেখি, সোমবারে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে। সোমবার ভোর রাত্রি থেকেই আমরা দেখতে পাচ্ছি উপকূলে প্রচন্ড বৃষ্টি দেখা যাচ্ছে, যার মধ্যে রয়েছে নামখানা, রায়দিঘি, কাকদ্বীপ, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, ঝাড়খালি, হলদিয়া, কুলপি, জয়নগর সমেত সাবেং, ময়নাক, তমলুক, খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালতর, আরামবাগ, দাসঘরা, জগৎবল্লভপুর, মেমারি। একই সঙ্গে আমরা পুরুলিয়ার কিছু কিছু জায়গায় জামশেদপুরে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি রয়েছে এবং উপকূলতে রয়েছে। এটা শুধু ভোর রাত্রি অর্থাৎ 2 থেকে 3টে বা 4টে খুব জোরে এই সময়টা, কিন্তু শ্যামনগর, পিরোজপুর, মাঠবেড়িয়া, খুলনা, কলাপাড়া, লালমোহন, পাবনা, মাদারীপুর, মতিরহাট, চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার এই দিকগুলোতেও কিন্তু সেই ভোর রাত্রে অতি ভারী সম্ভাবনা রয়েছে বৃষ্টির। ভোরবেলা 5টা থেকে 6টার মধ্যে বা 10টার মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি সকালবেলা, তাহলে কিন্তু পান্ডুয়া, পূর্ব বর্ধমান, গোসকারা, বোলপুর, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, হুড়া, বলরামপুর, খাতড়া, গোয়ালতর, খড়গপুর, কোলাঘাট এদিকগুলোতে ভারী এবং অতি ভারী বৃষ্টি চালু হয়ে যাবে গিয়ে। একই সঙ্গে উপকূলেও দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের উপকূলেও দেখতে পাচ্ছি, অর্থাৎ 24, 25, 26 এই 3 দিন বৃষ্টি থাকবে। 26 তারিখে তো মোটামুটি ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা। এরপর আমরা যদি 27 তারিখ দেখি অর্থাৎ মঙ্গলবার,
দেখতে পাচ্ছেন 27 তারিখে আমরা যে 26 তারিখ থেকে গিয়ে 27 তারিখ অর্থাৎ মঙ্গলবারে প্রবেশ করছি, সে সময় রাত্রি 12টার দিকে কিন্তু আবারও ভারী বৃষ্টির চান্স রয়েছে। কোন কোন জেলাগুলি, যার মধ্যে রয়েছে পান্ডুয়া, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, বোলপুর, রামপুরহাট, সিউড়ি, আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, চন্দ্রকোনা দিকে ভালো বৃষ্টির চান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর এদিকগুলোতেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। এরপরে আমরা যদি 2টোর দিকে যাচ্ছি, রাত্রি 2টো, সেই সময় কিন্তু 27 তারিখে আরো বৃষ্টি বাড়বে। যেমন কলকাতার দিকে বৃষ্টি বাড়বে, খড়দা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, চাকদা, পান্ডুয়া এদিকগুলোতে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। একই সঙ্গে আমরা পূর্ব মেদিনীপুর, বালিচক, কোলাঘাট, চন্দ্রকোনা, গোয়ালতর, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুরে দুর্গাপুর, বোলপুর, সিউড়ি, বেলডাঙ্গা, রামপুরহাট, বহরমপুর সমেত পুরুলিয়া, বাঁকুড়া এদিকগুলো কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। কাপাসিয়া, নাগেরপুর, পাবনা, শৈলকুপা এদিকগুলিতে। উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টি হতে পারে। তারপর আমরা যদি এরপরে চলে যাই পুরো 27 তারিখে, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমরা ঘূর্ণাবর্ত আস্তে আস্তে চলে যাবে ঝাড়খণ্ডের দিকে, যার ফলে রাত্রেবেলায় একচোট বৃষ্টি দিয়ে যাবে পশ্চিম মেদিনীপুর সাইডটাতে। এরপর আমরা 27 তারিখে ক্লোজ দেখতে পাচ্ছি বৃষ্টির খাতা। এরপর আমরা যদি 28 তারিখে যাই, 28 তারিখেও কিন্তু ভোরবেলা ভারী বৃষ্টির চান্স আমরা উপকূলের বিভিন্ন জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি। একবার দেখে নেবো দুপুরবেলা দেখা হবে কি না। না, দুপুরবেলা নাগাদ আমরা তেমন কোনো বৃষ্টি 28 তারিখে দেখতে পাচ্ছি না, অর্থাৎ পরিষ্কার হয়ে যাবে গিয়ে। তবে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি 28 তারিখে। উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এরপর আমরা কিন্তু 29 তারিখ থেকে 29 তারিখে দেখতে পাচ্ছেন বন্ধুরা আবারও একটি নতুন নিম্নচাপ তৈরি হবে, অর্থাৎ আবারও জোড়া নিম্নচাপ, যার ফলে 29 তারিখ থেকে আবারও কিন্তু একটা বৃষ্টির ইনিংস তৈরি হয়ে যাবে বঙ্গের বিভিন্ন জেলায় জেলায়, উত্তর থেকে দক্ষিণ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ